2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর কিছুদিন পরই তোমাদের মাধ্যমিক রেজাল্ট পাবলিশ করা হবে। তো তোমাদের যাদের মাধ্যমিক রেজাল্ট পাবলিশ করা হবে তার কিছুদিনের মধ্যেই তুমি কিন্তু সরকারের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 10 থেকে 96 হাজার টাকা। তো কিভাবে তোমরা সেই টাকাটি পাবে স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা প্রত্যেকেই যেমন জানো যে মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করার সঙ্গে সঙ্গে তোমরা যারা মিনিমাম পাস করেছো তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে সরকারের পক্ষ থেকে স্কলারশিপ। তো বিভিন্ন ক্যাটাগরি তোমাদের মার্কশিট অনুযায়ী তোমরা কিন্তু স্কলারশিপ পাবে। তো কিভাবে আবেদন করবে, কখন আবেদন করবে, ইন ডিটেলস এই ভিডিওতে শেয়ার করছি। তো প্রথমত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপ তোমরা যারা 2024 সালে মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করবে তোমরা এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনের জন্য তোমাদের কি যোগ্যতা লাগে, তুমি যদি মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে পাশ করে থাকো তাহলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আবেদন করলে তুমি কিন্তু বছরে 12,000 টাকা করে এই স্কলারশিপ থেকে প্রত্যেক বছর পেয়ে যাবে। অতএব তুমি যদি মাধ্যমিকে 60%-এর উপরে পেয়ে থাকো নম্বর তাহলে এই স্কলারশিপের জন্য তুমি এলিজিবল হবে এবং এই স্কলারশিপের যখন আবেদন শুরু হবে তোমাদের জন্য ভিডিও আনবো, এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো। তো এরপরে বলবে আমি তো এত পার্সেন্টেজ পাইনি তাহলে আমাদের জন্য কি স্কলারশিপ নেই? হ্যাঁ, তোমাদের জন্যও কিন্তু স্কলারশিপ রয়েছে সরকারের পক্ষ থেকে। তোমরা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো তোমাদের জন্য রয়েছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। তো এই স্কলারশিপটি কি? এই স্কলারশিপটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেই সমস্ত ক্যান্ডিডেটদের দেওয়া হয় যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মিনিমাম তুমি যদি 65% নয়, তুমি যদি 50% থেকে 60% এর মধ্যে নম্বর পেয়ে থাকো তাহলে তুমি যে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে সেটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ। এই স্কলারশিপের সম্পূর্ণ অনলাইনে আবেদন প্রসেস এবং SC ST OBC জেনারেল নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং আবেদন করলে তুমি কিন্তু বছরে 10,000 টাকা এই স্কলারশিপ থেকে পাবে এবং এগুলো কিন্তু শিওর, তোমরা কিন্তু আবেদন করলেই পাবে কারণ এগুলো হচ্ছে সবই সরকারি স্কলারশিপ। তো এই স্কলারশিপের কখন আবেদন শুরু হবে, তোমাদের মাধ্যমিকে রেজাল্ট দেওয়ার পর কিভাবে আবেদন করবে, এর জন্য যদি জানতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ পরবর্তীকালে কখন আবেদন শুরু হবে সেই রিলেটেড ভিডিও সববার আগে পেয়ে যাবে। এরপর তাহলে তোমরা অনেকেই কমেন্ট করবে যে 50%-এর নিচে নাম্বার পেলে কোনো কি স্কলারশিপ নেই? তো তোমাদের জন্যও রয়েছে স্কলারশিপ। তো তোমাদের জন্য কী কী স্কলারশিপ রয়েছে এবার সেগুলো কিন্তু একে একে দেখে নিচ্ছি। এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ওএসএস স্কলারশিপ। এই ওএসএস স্কলারশিপ হচ্ছে একটি দুর্দান্ত স্কলারশিপ। এই স্কলারশিপে তুমি যদি মাধ্যমিকে 175 নম্বরের ওপরে পেয়ে থাকো তাহলে এখানে তুমি পেয়ে যাবে প্রত্যেক বছর 3 থেকে 5,000 টাকা। এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে? এই স্কলারশিপে আবেদনের জন্য তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 25% মিনিমাম 25%-এর ওপরে নম্বর পেয়ে থাকো তাহলে এখানে পেয়ে যাবে এই স্কলারশিপে আবেদনের জন্য এলিজিবল এবং SC ST এবং OBC ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে, বাদবাকি কোনো ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে না। এই পর্যন্ত ছিল এই স্কলারশিপের আপডেট। তো যখন আবেদন শুরু হবে তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও আনবো। এরপরে রয়েছে সরকারের পক্ষ থেকে আরও একটি দুর্দান্ত স্কলারশিপ, সেটি হচ্ছে মাইনরিটি স্কলারশিপ। মাইনরিটি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের প্রত্যেকের জন্যই গুড নিউজ। তোমাদের জন্য যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে মাইনরিটি ঐক্যশ্রী স্কলারশিপ। তুমি যদি মাধ্যমিকে 25% এর ওপরে নম্বর পেয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে এবং তুমি যদি 60% নম্বরের ওপরে পেয়ে থাকো তোমাদের কিন্তু এই পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ আবেদন করতে হবে। তো এই স্কলারশিপগুলিতে যখন আবেদন শুরু হবে তোমাদের জন্য কিন্তু ভিডিও অবশ্যই আসবে। তো এই কয়েকটি আবেদন করলে স্কলারশিপে তুমি 100% শিওর আবেদন করলেই টাকা পাবে। তো এরপরে কতগুলো স্কলারশিপ দেখাবো যেগুলো হচ্ছে প্রাইভেট স্কলারশিপ। তুমি এগুলো আবেদন করতে পারো এবং আবেদন করলে কিন্তু হিউজ অঙ্কের টাকা তুমি কিন্তু পেয়ে যেতে পারো। এই স্কলারশিপটির নাম হচ্ছে LIC স্কলারশিপ। তোমরা যারা মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছো তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আবেদন করলেই তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে 20,000 টাকা
প্রত্যেক বছর কিন্তু পার ইয়ারে পেয়ে যাবে। এই স্কলারশিপের এলিজিবিলিটি কি বলেছে, তো বেসিক ডিটেলস, তুমি যদি ক্লাস 10 পাস করে থাকো, যে কোনো স্ট্রিমে পড়াশোনা করো, তাহলেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের আবেদন কিভাবে করবে, সম্পূর্ণ অনলাইনে এসসি এসটি ওবিসি জেনারেল নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদনের জন্য। এবং আবেদনের জন্য মিনিমাম তোমাদের 60% মার্কস লাগবে মাধ্যমিকে, তাহলেই তুমি কিন্তু এলিজেবল। এবং এই স্কলারশিপটি আমি নিজেও পেয়েছি, তাই তোমরা অবশ্যই এখানে কিন্তু আবেদন করে দিতেই পারো। এরপরে রয়েছে আরও একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ। তোমরা যারা মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছো, তোমরা কিন্তু একটা হিউজ অঙ্কের টাকা পেয়ে যেতে পারো। সেটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে ৭৫,০০০ টাকার একটি স্কলারশিপটির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ। এই স্কলারশিপটি সম্পূর্ণ প্রাইভেট স্কলারশিপ। তুমি গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করলেও এটিতে আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবছর, তাহলে আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য মিনিমাম তোমাদের কিন্তু 60% মার্কস থাকতে হবে, এবং 60% মার্কস থাকতে হবে। ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি এখানে কিন্তু আবেদন করতে পারবে। এই স্কলারশিপে অনেকেই কিন্তু সিলেক্টেড হয় ওয়েস্ট বেঙ্গল থেকে। তো তোমাদের যখন আবেদন শুরু হবে, ইন ডিটেলসে ভিডিও আনবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এরপরে আরও একটি দুর্দান্ত স্কলারশিপ, সেটি হচ্ছে প্রাইভেট স্কলারশিপ, টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। টাটা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় প্রত্যেক বছর। অল ইন্ডিয়া বেসিসে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগবে, তোমাদের মিনিমাম 60% মার্কস তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে থাকলে হবে, এবং 11-এ অ্যাডমিশন নিতে হবে। এবং তুমি কিন্তু ম্যাক্সিমাম 12,০০০ টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারো। তো এই স্কলারশিপগুলিতে যখন আবেদন শুরু হবে, ইন ডিটেলসে কিন্তু তোমাদের জন্য ভিডিও আনবো। তাই অতএব তোমরা বুঝতে পারছো, তুমি যদি এবছর মাধ্যমিক পাশ উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে তুমি একটা না একটা স্কলারশিপে অবশ্যই আবেদন করতে পারবে এবং পেয়ে যাবে একটা হিউজ অঙ্কের অ্যামাউন্ট। তো এই পর্যন্ত ছিল তোমাদের জন্য গুড নিউজ। তো গুড নিউজটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না।